ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। আপনারা যদি এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে আসেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এক লাইফ লাইন হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ঘড়িতে সময় এখন সকাল 7:30। আমি চলে এসেছি দুর্গাপুর রেল স্টেশনে। আমার প্রত্যেক দিনের যাত্রা শুরু হয় হাওড়া স্টেশন থেকে, কিন্তু এবারে যাত্রাটি একটু আলাদা। আমি শুরু করছি আজকের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের যাত্রা এই দুর্গাপুর স্টেশন থেকে। দুর্গাপুর থেকে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে যাবার সবথেকে কাছের স্টেশন হলো যোশীডি স্টেশন। আপনারা যদি হাওড়া বা দুর্গাপুর বা দেশের যে কোনো জায়গার থেকেই আসেন, বৈদ্যনাথ দর্শনে আপনাদের জন্যে সবথেকে কাছের স্টেশন হবে যোশীডি। ভারতের সব জায়গা থেকেই আপনারা ট্রেন পেয়ে যাবেন যোশীডি জংশনের জন্যে। আজকে আমার ট্রেন হলো পূর্বা এক্সপ্রেস, যা হাওড়া থেকে সকাল 8:15 ছেড়ে আসবে, আর দুর্গাপুরে আমাদের ট্রেনের সময় রয়েছে সকাল 10টায়। আমি সবাইকে জানিয়ে দিই, আপনারা যদি পূর্বা এক্সপ্রেসে করে যোশীডি যাওয়ার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই আপনারা ট্রেনের টিকিট হাওড়া থেকে পাটনা অবধি কাটবেন। পূর্বা এক্সপ্রেসে 400 কিলোমিটারের কমে জেনারেল টিকিট দেওয়া হয় না। আপনারা যদি আগের থেকে প্ল্যান করে থাকেন, তাহলে পূর্বা এক্সপ্রেসের বদলে অন্য কোনো ট্রেন বেছে নেবেন। আমার কাছে সময়ের অভাব ছিল, আর আগের থেকে তেমন কোনো প্ল্যান ছিল না। সেই জন্যে আমি একদম শেষ সময় এসে পূর্বা এক্সপ্রেসকেই বেছে নিই। পূর্বা এক্সপ্রেস এই রুটে সব থেকে কম সময় নেয় আর যায়ও ভালোই স্পিডে, কিন্তু এখানে জেনারেলে বিশাল ভিড় হয়। চলুন আজকের জার্নিতে আপনারাও সাক্ষী থাকুন আমার সাথে, আমি কি করে আজ দুর্গাপুর থেকে বাবা বৈদ্যনাথ ধামে যাই। আপনারা যারা জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য যাবেন, আমি আপনাদের বলবো আপনারা রাত্রেবেলা ট্রেনের প্ল্যান করুন। আগের থেকে যদি ট্রেনের টিকিট কাটা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না কাটা থাকে তাহলে আপনারা রাত্রেবেলায় ট্রেন ধরুন আর ভোর ভোর নেমে যান যোশীডি, যাতে আপনাদের গোটা দিনটা নষ্টও হবে না আর আপনারা ভোর ভোর জ্যোতির্লিঙ্গের দর্শনও করতে পারবেন। আমার প্ল্যান আগে থেকে না থাকার জন্যে আমার পুরো প্ল্যানে এসপার ওসপার হয়ে যায়, কিন্তু আপনারা যদি রাত্রেবেলা যান তাহলে হাওড়া থেকে অনেক ট্রেন পাবেন। ঘড়িতে এখন সময় সকাল 10:05, আর একদম ঠিক সময় আমাদের পূর্বা এক্সপ্রেস চলে এলো দুর্গাপুর স্টেশনে। 12303 হাওড়া থেকে ছেড়ে যাওয়া নিউ দিল্লিগামী এই পূর্বা এক্সপ্রেস সপ্তাহে 3 দিন যায় ভায়া গয়া হয়ে, আর 3 দিন পাটনা হয়ে। আজ আমাদের ট্রেন যাবে পাটনা হয়ে। যেদিন যেদিন ট্রেন পাটনা হয়ে যাবে সেদিনই আপনারা যোশীডি স্টেশন পাবেন। ট্রেনের কি ভিড় হবে তাই দেখার। বিশাল ভিড় জেনারেলে। আর কিছু করারও নেই, এরপরে আর গোটা দিনে কোনো ট্রেন নেই, সেই রাত্রেবেলা ট্রেন। ট্রেনের এমন অবস্থা, বাথরুমও লোকে ছাড়েনি। আপনারা কিন্তু কখনো, আমি বলবো, এই রকমভাবে জেনারেলে আসবেন না। আপনারা আগের থেকে প্রপার টিকিট কেটেই আসবেন। টিকিট পাওয়া খুবই মুশকিল,
তৎকাল তো পাওয়াই যায় না, কিন্তু চেষ্টা করবেন আগের থেকে টিকিট কেটে নেওয়ার। ট্রেনে বসা দূর, দাঁড়াবার জায়গা নেই। তাও আমি তো যাব মাত্র 100 কিলোমিটারের মতো, এরা যারা দিল্লি যাবে বলার নয়। আর আমাদের ট্রেন চলে এলো এখন আসানসোল জংশনে। এই আসানসোল থেকে একটি লাইন চলে যায় আদ্রা হয়ে পুরুলিয়ার দিকে, আর আরেকটি লাইন চলে যাবে আমাদের নিউ দিল্লির দিকে। কিছু দূর গিয়ে আবার ভাগ হয়ে যায়, একটা চলে যায় যোশীডি হয়ে পাটনার দিকে, আর আরেক দিকে চলে যাবে গয়ার লাইন। আমাদের ট্রেন এখন ধরে নিয়েছে পাটনার লাইন। এই ঝরিয়া পার হচ্ছে, আসানসোলের এই যে ঝরিয়া পার হয়ে আমাদের ট্রেন এখন চলে এলো চিত্তরঞ্জন স্টেশনে। এই চিত্তরঞ্জনই প্রথম তৈরি হয়েছিল ভারতের রেল ইঞ্জিন তৈরির কারখানা। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ জামতারাতে। এখানে ট্রেনের রয়েছে মাত্র 2 মিনিট স্টপ, কিন্তু কোনো লোক নামার তো নামেই নেই, শুধু উঠছে। আর মাত্র আধ ঘন্টা, এবার নামতে পারলে বাঁচা যায়। আপনারা যারা বর্ধমান বা দুর্গাপুর থেকে আসবেন, আপনারা লোকাল ট্রেনকেই বেছে নেবেন। আমিও লোকাল ট্রেনে আসতাম, কিন্তু লোকাল ট্রেনে আসতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগতো, সেই জন্য এই ট্রেনে উঠে পড়েছি। কি দুঃখে যে উঠেছি আমিই জানি একমাত্র। ভিড় একবার শুধু দেখুন, মানে পা তুলে দাঁড়াবার জায়গা নেই এখানে। পুরো 2 ঘন্টা জার্নির পর নামলাম পূর্বার থেকে। এই ট্রেনে আর কখনো নয়। ট্রেন খুবই ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু এর জেনারেল ক্লাস যারা দেখছেন, এটা নর্মাল দিনে যাত্রা, ভুলেও এই ট্রেনে উঠবেন না। এই ট্রেনে উঠেন, একে তো এই ট্রেনের 4 ডবল টাকা দিয়ে এই ট্রেনে ওঠা, পুরো হাওড়ার থেকে পাটনা অবধি ট্রেনের টিকিট কেটে ওঠা, তারপরে জেনারেলের সব থেকে কম টাকার টিকিট হচ্ছে 450 টাকার, সেই টিকিট কেটে ওঠা, তারপরে এই অবস্থা। উফ, আমরা হয়তো শখে চললাম এই জেনারেল ক্লাসে, টিকিট না পেয়ে বাধ্য হয়ে, কিন্তু যারা প্রত্যেক দিন এই জেনারেল ক্লাসে করে এক জায়গার থেকে আরেক জায়গায় যান, তাদের সত্যি স্যালুট। কোনো ইউটিউবার দেখায় না এরকম জেনারেলে আসা, তার কারণ জেনারেলে কোনো সুখ নেই, কোনো স্বাচ্ছন্দ্য নেই, দেখায় শুধুমাত্র আরামে এসিতে যাওয়ার জার্নি। আমিও দেখিয়েছি অনেক জার্নি, কিন্তু জেনারেলে এইরকম ভিড়ে যাওয়া সত্যি বিশাল কষ্টের। আপনারা যোশীডি জংশন থেকে নেমে বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্যে আপনারা ট্রেনও পেয়ে যাবেন, যে ট্রেনটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে শর্ট ডিস্টেন্স যাওয়ার ট্রেন। আবার আপনারা এই স্টেশনের বাইরে বেরিয়েও এখান থেকে অটো করে চলে যাবেন একদম বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের কাছে। অটোতে মাত্র 30 টাকা নেয়, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ট্রেন জার্নি, আপনারা কি করে ট্রেনে করে এই যোশীডি জংশন থেকেই বৈদ্যনাথ ধাম অবধি যেতে পারবেন। তাই পরবর্তী ভিডিওটির জন্যে ওয়েট করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই যোশীডি জংশন থেকে কি করে বৈদ্যনাথ ধাম মাত্র 5 টাকায়
ট্রেনের মাধ্যমেই চলে যেতে পারেন। সেই ট্রেন জার্নিটাও সত্যি আলাদাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি সত্যি করতে খুব কষ্ট হয়েছে। এই যে বাইরে স্টেশনের এখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। আপনাদের নামার সাথে সাথেই অটোওয়ালারা আপনাদের ধরে ডাকবে। অটো রিজার্ভ নেয় 200 টাকা, আর পার হেড যদি যান শেয়ারিংয়ে 30 টাকা করে। আর মাত্র 2 সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। আর অলরেডি দেখুন এখানে শ্রাবণ মাসের জন্য প্যান্ডেলও তৈরি করা স্টার্ট হয়ে গেছে। এই হলো যোশীডি জংশন। ভালো থাকুন, সুস্থ থাকুন।